ভারতীয় আর্মির ডিভিশনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়নকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আমাদের মিলিটারি কমান্ডাররা এটা মেনে নিছে। কেন নিছে? কোনো উত্তর নাই। 1944 সালে অ্যালাইড ফোর্স যখন প্যারিসকে জার্মানের হাত থেকে মুক্ত করে, তখন প্যারিসে একটা ফরাসি ডিভিশন, সেকেন্ড ফ্রেঞ্চ আর্মার ডিভিশন, এই ডিভিশনের কলাম প্রথম ঢোকে। এই যে দেখেন এই ছবি, এটার তাৎপর্য ছিল এই যে ফরাসিরাই প্যারিসকে মুক্ত করছে, নিজেরাই নিজেদেরকে মুক্ত করছে। আমরা তাই করতাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঢাকায় প্রথম ঢুকতো, করতে দেওয়া হয় নাই, এবং আমাদের মিলিটারি কমান্ডাররা মেনে নিছে এটা। 71 সালে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রমাণ করে যে যুদ্ধে মূল ভূমিকা রাখছে ইন্ডিয়া। এটার তাৎপর্য এই যে 71 সালে ভারতীয় আর্মি পূর্ব পাকিস্তানে তাদের 10 ডিভিশন সৈন্য দিয়া সামরিক অভিযান চালায়, পাকিস্তানকে আর্মির ইস্টার্ন কমান্ডার এবং 3টা ডিভিশনকে পরাজিত করছে। সেইখানে বাংলাদেশের বিদ্রোহী 8টা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো ভূমিকা নাই। তাই তো মনে হয়, আসলেই তাই ছিল। পরে যুদ্ধের অপারেশনাল অ্যানালিসিস এটাই দেখা যাবে যে ইন্ডিয়া বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়নগুলোকে ফরাসি সেকেন্ড আর্মার ডিভিশনের মতো করে অর্গানাইজ করে তাদের কলামের প্রথমে রাখে নাই। ঢাকাতেও ফরাসি সেকেন্ড আর্মার ডিভিশনের মতো বাংলাদেশি কোনো ইউনিট নেতৃত্ব দিয়ে মুক্ত করে নাই।